আজকে পায়ের এক্সরে করতে গিয়ে দেখলাম আমার ডান পায়ের সরু হাড়টা ভেঙে বেঁকিয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে পায়ের হাড় যদি ভেঙে যেত তাহলে তুমি আর রাত্রে ক্রিকেট খেলতে পারতে না। দেখো আমি তো তখন জানতাম না যে আমার পায়ের হাড় ভেঙে গেছে, আর তখন আমার নর্মালি ব্যথা লাগছিল, অতটাও ব্যথা লাগছিল না। কিন্তু আমি সেদিন রাতে ঘুমিয়ে যখন পরের দিন সকালবেলা উঠলাম তখন দেখছি আমি মাটিতে পাই ফেলাতে পারছি না, আমি হাঁটতেই পারছিলাম না। তখন আমি ভাবলাম যে না, একবার এক্সরেটা করেই নি, দেখা যাক কি হয়। হালকা হালকা আমার পাটা ফুলেও গিয়েছিল, আর কালকের তুলনায় ব্যথাটা অনেকটাই বেড়ে গিয়েছিল, আমার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছিল। ভেবেছিলাম এক্সরেটা করাতে দুপুরের পরে যাবো, কারণ সবে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মা চা দিয়ে গেছে আর সাথে বিস্কুট দিয়ে গেছে। গরম গরম চাটা খেয়ে বসেছিলাম, বেশ কিছুক্ষণ পর মা এসে আবার আমাকে একটু বরফ দিয়ে দিল পায়ে, আর মা দেখাচ্ছিল যে কোন জায়গাটা ফুলে গেছে। আমিও বলছিলাম যে হ্যাঁ এই জায়গাটাই লাগছে, ওর থেকে একটু নিচে লাগছে। কিছুক্ষণ পরে রিজু আমার সাথে দেখা করতে এসেছিল, ওর সাথে বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম। ও চলে যাওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না, তাই সবাইকে ফোন করছিলাম। কেউ কেউ ফোন ধরছিল, আবার কেউ কেউ ধরছিল না। অবশ্য একদিনের মধ্যে আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে। তো আমি বিষয়টা তো এখনো ভালোভাবে জানি না, তবে এক্সরে করার পরেই বোঝা যাবে যে কি হয়েছে। স্নান করে চলে এসেছি, আর দুপুরের খাবারটা খাওয়ার পর আমি চলে যাব সোজা এক্সরে করাতে। আজকে দুপুরের মেনুতে ছিল একদম নিরামিষ, কারণ আজকে ছিল শনিবার। বিশ্বাস করো আমি বসে খেতেই পারছিলাম না, আমার পায়ে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছিল, তাও কোনো রকমে কষ্ট করে খেয়েছি। তবে সময় যত যাচ্ছিল তত মনে হচ্ছিল যেন ব্যথাটা আরো বাড়ছে। খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পর অর্পিতা এলো, আর অর্পিতা এসে আমার পায়ে বরফ দিয়ে দিচ্ছিল। এই বরফ দেওয়াটা শেষ হলেই আমরা যাব এক্সরে করাতে। প্রথমে মা বলেছিল মা আমাকে নিয়ে যাবে, কিন্তু মা ঘুমিয়ে পড়েছিল বলে আমি ভাবলাম যে অর্পিতাকেই নিয়ে যাই। বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়েছিলাম এক্সরে করানোর জন্য, আর আমার বাড়ির আশেপাশে কোথাও এক্সরে হয় না, আমার যেতে হবে সেই মসলান্দেপুরে। অটো ধরে মসলান্দেপুরের দিকে রওনা দিলাম। মসলান্দেপুর নেমে একটা দাদাকে ফোন করলাম আর জিজ্ঞেস করলাম এখানে ভালো এক্সরে কোথায় করা হয়। তো দাদা আমাকে একটা জায়গার খোঁজ দিল, সেখানে আবার আমার ভ্যানে করে যেতে হবে। তো আমি ভ্যানে করে সেখানে আসলাম, আর এখানে এসে আমি এক্সরেটা করালাম। দেখো প্রথমবার আমি এক্সরে করাতে এসেছি, আর আমি জানি না যে কিরকম ভাবে করে, তাই অর্পিতাকে বলছিলাম আমার লাগবে না। তো ডক্টরের যে কোনো মেশিন দেখলেই কিন্তু প্রচন্ড ভয় করে, তবে মনে একটু সাহস জগিয়ে আমি এক্সরেটা করলাম, আর করে দেখলাম যে আমার যে সাইডের সরু হাড়টা, ওই হাড়টা ক্র্যাক হয়ে একদম বেঁকিয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা। এখন কালকে ডাক্তার দেখাতে হবে, দেখা যাক ডাক্তার কি বলে। তবে তার আগে মা বলেছিল যে আসার সময় একটু হাড়ভাঙা বুড়ির বাড়ি থেকে ঘুরে আসতে। আর তোমরা আশা করি সবাই জানো যে হাড়ভাঙা বুড়িটা কে। তোমরা বাংলাদেশ থেকেও এখানে লোক আসে, বা অনেক দূর দূরান্ত থেকে এনার কাছে লোক আসে। তো মা বললো ওনার কাছ থেকে একবার ঘুরে আসতে, তো আমি ওনার কাছে আসলাম। আর আজকে ভিড়টা, মানে আমি যেই টাইমে এসেছিলাম সেই টাইমে ভিড়টা অতটাও ছিল না। ওনার কাছ থেকে আমি একটু মন্ত্র পড়া তেল নিয়ে নিলাম, আর বাড়ি এসে আবার আমি একটু বরফ দিলাম। বরফ দেওয়ার পরে ইচ্ছা করছিল একটু মুড়ি মাখা খাই, আর আজকে যেহেতু নিরামিষ সেহেতু একটা নিরামিষ চপের দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসে মাকে বললাম মুড়ি মেখে দিতে, মা মুড়ি মেখে দিল। দেখা যাক এখন কালকে ডাক্তার দেখাতে যাবো, আর ডাক্তার কি বলে, কত মাসের রেস্ট দেয় আমাকে সেটাই দেখার পালা। আপাতত আজকের মতো এতটুকুই, কালকে আবার দেখা হবে।